বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আর একটি নতুন রেসিপি নিয়ে। তো এখন তো গরম আর আমের সিজনও চলছে, তো আজকে আমি বানাবো আমের লস্যি। আমারই বাগানের আম দিয়ে আজকে আমি চলুন বানাই আমের লস্যি। এখন যা গরম পড়েছে, এই গরমে এই ঠান্ডা ঠান্ডা লস্যি প্রাণকেও জুড়াবে আর মনকেও জুড়াবে। তো চলুন দেখা যাক কিভাবে বানাই এই আমের লস্যি। তো এটি বানানোর জন্য আমি আম নিয়ে এসেছি। তো আমি একটা একটা আমেরই করব। আমার দুই ছেলের জন্য করব, সেজন্য আমি বেশি করে করছি না। দুই ছেলের জন্য আমার একটা আমেই হয়ে যাবে। তো আমি খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, এটা আমার হিমসাগর আম। আমি হিমসাগর আম নিয়ে এসেছি। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমটা নিয়ে নেব। তো দেখুন, আমার আমটা কাটা হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে একেবারে চলে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি 2 গ্লাস বানাবো, তো আমার এখানে 2 চামচ চিনিতেই হয়ে যাবে। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো এলাচ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ স্কিপ করে দেবেন। তবে দিলে এটা গন্ধটা খুব সুন্দর হয়। তো এই 2টো এলাচ আমি বীজগুলো ছাড়িয়ে দিয়ে দেবো। তো দেখুন, এরকম ঠিক হয়েছে পেস্টটা। তো এটা আমি সাইডে সরিয়ে রাখবো। একটা বোল নিয়ে নেব। দেখুন, আমার ঘরে পাতা দই নিয়ে এসেছি, টক দই। তো এই দই আমি নিয়ে নেব, জল সহই নিয়ে নেব। এটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। তো দেখুন এরকম হয়েছে। এটা মিক্সিতে দিলে বেশি ফাইন হয়ে যাবে, বেশি ফাইন হলে ভালো লাগে না। তো আপনারা এইভাবে চামচে করবেন বা ডাল ঘোটার কাঁটা দিয়ে বা হুইক্স দিয়েও করতে পারেন। তো চামচ দিয়ে আমার হয়ে গেল। এবার আমি আমের পাল্পটা এর মধ্যে মিশিয়ে দেব। তো দেখুন, এটা মেশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি দুধ। তো এই দুধটা আমি মিশিয়ে দেব। তো এখানে হাফ কাপেরও কম দুধ নিয়েছি আমি। আমার 1/4 কাপ দুধ ছিল, 4 ভাগের 1 ভাগ। তো এবার এটা আমায় মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি এখানে আমার 2 ছেলেকে দেব বলে। এবার গ্লাস দুটোতে আমি ঢেলে নেব। এবার আমি ঢেলে নেব। তো দেখুন, এটা দেখতেও যতটা সুন্দর হয়, এটা কিন্তু খেতেও অতটাই সুন্দর হয়। তো আমি একটু গ্লাসটা ফাঁকা রাখলাম, কারণ উপরে আমাকে গার্নিশ করতে হবে। দেখুন, আমি আমের একটা সাইড কেটে নিয়ে এসেছি। এবার এই সাইডটাকে আমি চিকন চিকন করে কেটে নেব। একদম পাতলা পাতলা করে ছোট ছোট কিউব কিউব করে কাটতে হবে। এটা সাজানোর জন্য আপনারা যেভাবে পারবেন সাজিয়ে নেবেন। তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে। শুধু খেতে ভালো লাগলেও তো হবে না, একটু দেখতে ভালো লাগলে, জিনিসটা দেখতে ভালো লাগলে খুব সুন্দর লাগবে আর কি। একটু দেখতে ভালো লাগাটাও দরকার আছে। তো দেখুন, এভাবে গ্লাসের উপরে একটু ছড়িয়ে দেবেন। 2টো গ্লাসে আমি দিয়ে দেব। যে যেভাবে ডেকোরেট করতে চাই সেভাবে ডেকোরেট করবেন। থেকে দিয়ে দেব বরফের টুকরো, আর দিয়ে দেব কয়েকটা কিছু কাজু কুচনো। জাস্ট দেখতে ভালো লাগবে। আপনাদের ঘরে কাজু পেস্তা যাই থাকুক না কেন দিয়ে দেবেন, দেখতে ভালো লাগবে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, আর পরিবারের সকলে মিলে এই গরমে এই ড্রিঙ্কটি এনজয় করবেন।